হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আর আমি মেঘালি। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? ইয়েস, আমরা আজকে যাচ্ছি লাটাগুড়িতে। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ, মানে লাটাগুড়ির ব্লগ। এয়ারপোর্টের এই জায়গাটা কিন্তু বসে থাকতে দারুণ লাগে, তাই না? কি এটা ফার্স্ট টাইম? হ্যাঁ। তুই তো গোয়া গেছিলি, হ্যাঁ, সেকেন্ড তাহলে তো কেমন তোর এক্সপিরিয়েন্স ছিল গোয়াতে? কি সুন্দর ভালো ছিল। মানে ইন্ডিগোতেই গেছিলাম, তারপরে তোরা ইন্ডিগোতেই গেছিলি? হ্যাঁ, কেমন লেগেছিল ফার্স্ট খুব টাইম? ফান লাগছিল। এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল বলবে আর কি। খুব মজা হয়েছিল। হ্যাঁ, এবারেও মজা হবে, তাই তো? এবার আমি কালার ফালা নিয়েছি, আরো মজা হবে। ইয়েস। আমাদের ফ্লাইটে উঠতে আর কিছুক্ষণ বাকি আছে। তো ঝুমঝুমি এখানে কিছু একটা ড্রয়িং করছে। কি ড্রয়িং করলি এটা তুই? ফ্লাইট ফ্লাইট? ইন্ডিগো। ও, ও ইন্ডিগো ফ্লাইটেরই ড্রয়িংটা করছে। তো এখন আমাদের গেট নাম্বার অ্যানাউন্স করে দিয়েছে, সেই মতো আমরা গেট নাম্বারে পৌঁছে গিয়েছিলাম। অনেক দিন পর ফ্যামিলির সবাই মিলে একটা শর্ট ট্রিপে যাওয়া হচ্ছে, তো সবাই ভীষণ এক্সাইটেডই ছিল। আমি ফার্স্ট টাইম ফ্লাইটে এত শর্ট ট্রিপ করলাম। কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছাতে অনলি 45 মিনিটস টাইম লেগেছে। ফ্লাইট আমাদের 15 মিনিটস ডিলে হওয়াতে বাগডোগরাতে পৌঁছাতে একটু লেট হয়েছিল। দেন লাগেজপত্র নিয়ে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আমরা বেশিরভাগ এখানে থালি অর্ডার করেছিলাম। তো বেশ রিজনেবল প্রাইস ছিল এখানকার খাবার-দাবার, অ্যান্ড টেস্টিও ছিল। বাগডোগরা এয়ারপোর্ট হয়ে লাটাগুড়িতে আসতে গেলে তোমরা যদি বাঙালি কোনো cuisine ট্রাই করতে চাও, তাহলে অবশ্যই এখানে ভিজিট করতে পারো। এখানকার অ্যাম্বিয়েন্সও দারুণ। লাঞ্চ করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো লাঞ্চ করে আমরা সোজা রওনা দিলাম লাটাগুড়ির উদ্দেশ্যে। জাস্ট আমরা কটেজে ইন করলাম লাটাগুড়িতে। অনেকটাই জার্নি হয়েছে, সো খুব টায়ার্ডই আছে। আর এরপরে রাত্রে ডিনার করব। এটা মেনলি তুহিনের জেঠুর একটা বন্ধুর কটেজ। তো এখানেই আমরা বুক করেছিলাম, এখানেই স্টে করব। মানে 4 দিন যে আগামী থাকবো, এখানেই থাকবো আমরা। এখান থেকে আমরা মেনলি সাইট সিনে যাব। আপাতত এখন ফ্রেশ হব, দেন একটু কফি খাবো, তারপর রাত্রে ডিনার করব। এইটাই প্ল্যান আজকে। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এবার একটু কফি খেয়ে নেব। কটেজের মধ্যেই প্লে জোনে একটু দোলনা ছিল, তো একটু দোলনায় দোল খাচ্ছিলাম। বেশ দারুণ লাগছিল। হালকা হালকা শীত, সাথে দোলনা আর কফিতে চুমুক। কটেজের এই এরিয়াটা অনেকটা বড়, আর পাশেই আছে টি স্টেট। তো চারিদিকটা আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, অ্যান্ড একটু আড্ডাও দিচ্ছিলাম। পুরো মহলটাই ছিল আড্ডা দেওয়ার মতো। তারপর রাত্রে ডিনারটা সেরে নিলাম। একদম ঘরোয়া একটা ফ্রাইড রাইস ছিল, আর ছিল চিলি চিকেন। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। কালকে লাটাগুড়িতে কোথায় সাইট সিনে যাচ্ছি আমরা, সেটা ভ্লগ 2তে দেখতে পাবে, মানে লাটাগুড়ির ভ্লগ 2তে দেখতে পাবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। থ্যাংক ইউ।